রমজান সামনে রেখে ৪ মাসে ৯ ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে ৩৯%। এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয়েছে সয়াবিন তেল। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে। তবে আমদানি বাড়ার তথ্য পাওয়া গেলেও এখনও অনেক পণ্যের দামে অস্থিরতা কাটেনি। প্রতিবছর রমজান এলেই অস্থির হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার। অভিযোগ ওঠে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর। তবে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত রোজায় চাহিদা বাড়ে এমন পণ্যের আমদানি বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণপত্র নিষ্পত্তির তথ্য অনুযায়ী ৪ মাসে ৯ ধরনের ভোগ্যপণ্য আমদানি হয়েছে ১৯,১৯,৪৫০ মেট্রিক টন। সবচেয়ে বেশি ৫,৯৮,২৫২ টন সয়াবিন তেলের আমদানি হয়েছে। বেড়েছে চিনির আমদানিও। ৪ মাসে এসেছে ৪,৫৪,০৩৪ টন, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২০ ভাগ বেশি। ছোলা আমদানি হয়েছে ৯৭,৫৫৫ টন। ২৩% বেড়ে খেজুর আমদানি হয়েছে ১৪,৪২০ টন। ডাল জাতীয় পণ্য, পেঁয়াজ, আদা, রসুনেরও আমদানি বেড়েছে ৩০ থেকে ৮৫% পর্যন্ত। সরকারি তথ্যে রোজা সামনে রেখে নিত্যপণ্যের আমদানি পর্যাপ্ত বলা হলেও স্বস্তির লক্ষণ নেই বাজারে। এখনো অনেক পণ্যের অযৌক্তিক দাম দেখছেন ক্রেতারা। রমজান আসলে প্রতি দেশে কমে আর আমাদের দেশে সব পণ্যের দাম বাড়ে। সরকারের কাছে আমাদের চাওয়াটা কি, যে দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা যেন বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারি। আমাদের কাছে সরকারের কাছে আমাদের অন্য কোনো চাওয়া নেই। ক্যাব বলছে কারসাজি করে ভোগ্যপণ্যের দাম বাড়ানো ব্যবসায়ীদের জন্য নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা ঠেকাতে দেখা যায় না জোরালো কোনো পদক্ষেপ। আমদানি পর্যায়ে এবং সেই মালগুলি কোথায় যাচ্ছে, দেশের সর্বত্র যাচ্ছে কিনা বা কোনো এক জায়গায় মজুত হয়ে থাকতেছে কিনা, কেউ সাপ্লাই লাইনে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতেছে কিনা, এই বিষয়গুলো যদি তদারকি করা না যায় তাহলে কিন্তু আমদানি বেশি হলেও, আমদানি পর্যাপ্ত হলেও এগুলোর থেকে সমাধান করা যাবে না। শুধু রোজা নয়, সারা বছর নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকির আহ্বান বাজার বিশ্লেষকদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।